৬০০ বছরেও অক্ষত আছে মুঘল আমলে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট তেরশ্রী জামে মসজিদ, যা দেখতে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে সারা বছরই পর্যটকেরা আসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার তেরশ্রী গ্রামে। তবে নানা কারণে স্থানীয়দের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের। ময়মনসিংহ থেকে আব্দুল মান্নান পল্টনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৩ একটি সংখ্যা, স্ত্রী শব্দের অর্থ সুন্দর। ১২টি ছোট্ট মিনার ও একটি গম্বুজ নিয়ে নির্মিত অপূর্ব সুন্দর তেরশ্রী মসজিদ। মসুর ডাল, বালু, চিনি আর চুন সুরকির মিশ্রণে নিখুন গাঁথুনিতে ১৪০০ শতকে অর্থাৎ মোঘল আমলে নির্মিত হয় এই তেরশ্রী মসজিদটি। মসজিদটির বিশাল আকৃতির গম্বুজটিতে ব্যবহার করা হয় মূল্যবান কালো রঙের কালি। ৪৮৪ বর্গফুটের এই মসজিদটিতে রয়েছে ছোট ছোট ১২টি মিনার এবং মাঝখানে রয়েছে একটি গম্বুজ। ইতিহাস বলছে মির্জা সর্দার নামক একজন সাধক ছিলেন, যিনি এই এলাকায় ইসলাম প্রচার করার জন্য মসজিদটি নির্মাণ করেছিলেন। অনবদ্য নির্মাণশৈলী ও কারুকাজ খচিত এই মসজিদটি দেখতে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী ভ্রমণ প্রিয়াসীরা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এশিয়া মহাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহাসিক স্থাপনা এই মসজিদটি। বহুল স্মৃতি বিজড়িত এই মসজিদে আসা যাওয়ার নেই তেমন কোনো রাস্তা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এত সুন্দর একটা মসজিদ, দূর দূরান্ত থেকে মানুষ পর্যটক হিসেবে অনেক দর্শন করে যায়। স্থানটা ভাল লাগে, নিজের কাছে গর্ব ফিল করি। কিন্তু আমি যুব সমাজের পক্ষ থেকে বা আমি ছাত্র সমাজের পক্ষ থেকে একটা জিনিস আহ্বান জানাতে চাই, যে এই মসজিদের ইতিহাসটা যেন পাঠ্য বইয়ে ওঠানো হয়, পাঠ্য বইয়ে রচনা করা হয়। এটা যেন আরও মানুষ জানতে পারে যে এশিয়া মহাদেশের মধ্যে এরকম একটা পুরাতন মসজিদ আছে। আমরা এই মসজিদ নিয়ে প্রাউড ফিল করি। দাদার আমলে ওকে বলতে পারে না কত সনে নির্মাণ হয়েছে। বর্তমানে সংস্করণ করা হয়েছে, প্রায় ৪-৫ বছর চলতেছে, এরকম হয়েছে আর কি। এটা মুঘল সম্রাটের আমলে ৬০০ বছরের পুরানো মসজিদ, আমরা ছোটোকাল থেকে শুনতেছি। এক গম্বুজওয়ালা মসজিদ, অনেক পুরাতন ইঞ্জিনিয়ার এখানে দেখে গেছে। তারা বলছে তখনকার আমলে রড সিমেন্ট আবিষ্কার হয়েছিল না, তখনকার আমলে এই মসজিদটি নির্মিত হয়েছে ৭00-৮০০ বছর আগে প্রায় অনুমান। এইগুলি আমরা শুনি আর কি, মানুষ মুরব্বীরা আলোচনা করে আর কি। মসজিদের পশ্চিম দেয়ালের মেহরাবে রয়েছে ৬টি কুঠুরি। মসজিদের অভ্যন্তরে অলঙ্করণ হয়েছে নানা গুল্ম, লতাপাতা ও ফুল সমৃদ্ধ কারুকাজে। মসজিদটিতে ব্যবহৃত হয়েছে পাতলা ইট ও মূল্যবান টালি। মসজিদের দেয়ালে শোভা পাচ্ছে সেই সব গুল্ম, লতাপাতা ও ফুলের দৃশ্য। আমাদের ইতিহাস ঘাটলে যা পাওয়া যায়, বাপদাদার মুখ থেকে যা শুনতে পারছি, এটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে পুরাতন মসজিদ, যার আনুমানিক বয়স প্রায় ৭০০ বছরের মতো হয়। আমরা আমাদের এই মসজিদটি নিয়ে অনেক গর্বিত। আপনার প্রত্নতত্ত্ব বিভাগ থেকেও লোকজন আসছে, মিডিয়া থেকেও লোকজন আসে, সবাই শুধু আসে আর বলে যে আমাদের এটা সংস্কারের জন্য কিছু করবে। কিন্তু আসলে ওইভাবে আমরা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা বা কোনো রকম কোনো সহায়তা আমরা পাই নাই। ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হাফেজ আহমেদ জানিয়েছেন, মোগল আমলে নির্মিত ঐতিহ্যবাহী তেরশ্রী জামে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। যে মসজিদটি সম্পর্কে জানতে চাচ্ছেন, তেরশ্রী জামে মসজিদ, গফরগাঁও উপজেলা। আমার সংশ্লিষ্ট সুপারভাইজার জানিয়েছেন যে জরিপ কাজ সম্পন্ন হয়েছে। এক গম্বুজ বিশিষ্ট তেরশ্রী মসজিদের বিষয়ে গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা। ঐতিহ্যবাহী একটি উপজেলা এবং এখানে আমাদের অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। তো আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেগুলোকে সংস্কার এবং এটার সৌন্দর্য বর্ধনের আমরা কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও আমাদের যে অন্যান্য যেগুলো আছে তার মধ্যে তেরশ্রী জামে মসজিদ আছে, এটা ১৬শ শতকের একটি মসজিদ। তো এটিকে যে অবস্থায় আছে সেটাকে সেভাবে সংরক্ষণ রাখা এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাকে আরও কীভাবে সৌন্দর্য বাড়ানো যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও যে পর্যটক যারা আছে তাদের সুবিধার জন্য যে রাস্তাঘাট কিংবা তাদের জন্য যে ওয়াশরুম কিংবা বসার যদি কোনো স্থান প্রয়োজন হয়
সেগুলো আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে তাদের মাধ্যমে দেখব, দেখে আমাদের যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে থেকে চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।